দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট পণ্য পরিবহনের প্রথম ট্রায়াল রান শুরু করেছে ভূবেষ্টিত দেশ ভুটান। বুড়িমারি স্থলবন্দর দিয়ে এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা দারুণ উচ্ছ্বসিত। তবে দুর্বল অবকাঠামো এবং বিশেষ করে বেহাল সড়ক নিয়ে উদ্বিগ্ন তারা। থাইল্যান্ড থেকে আমদানি করা ভুটানের পণ্যের প্রথম চালান চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে ভোরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। শনিবার চালানটি ভারতের শিলিগুড়ি হয়ে ভুটানের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা। প্রায় 6.5 টন খাদ্য, ফলমূল এবং কসমেটিক্স জাতীয় পণ্য এই চালানে। 2023 সালে ভুটান ও বাংলাদেশের মধ্যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি সইয়ের পর এই ট্রায়াল রানকেই মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে লালমনিরহাট বুড়িমারি সড়কটি 4 লেনে উন্নীত না করায় হতাশ তারা। এই বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে ভুটান যে মালটা নিয়ে যাবে, এটার জন্য আমরা সবাই আনন্দিত। এখানে বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণে একটা রাজস্ব আদায় হবে এবং এই রাজস্বের মাধ্যমে এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে নিয়মিতভাবে ভুটানের সঙ্গে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট কার্যক্রম চালু হবে, যা উত্তরবঙ্গের বাণিজ্যে এক নতুন গতি আনবে। ভুটানের সাথে বাংলাদেশের যে মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তির প্রথম পরীক্ষামূলক পণ্য চালান ইতিমধ্যে বুড়িমারি স্থলবন্দরে এসে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশ এবং ভুটান দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি পেল। একই সাথে বাংলাদেশ সরকারের যে রাজস্ব আহরণ কার্যক্রম সেটাও বেগবান হলো। বুড়িমারি স্থলবন্দর থেকে এই ট্রান্সশিপমেন্টের শুরু বাংলাদেশের জন্য এক নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচন করলেও সড়কসহ অন্যান্য অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করার মাধ্যমেই এই বাণিজ্যের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক।